থেকে আমরা এখানে একটা এই ক্যান্ডেলটার থেকে আমরা একটা পুট কিনতে পারি। পরে 5 মিনিটের মধ্যে আমাদের প্রথম টার্গেট ডান হয়ে গেছে। তাহলে মার্কেট ইউএস-1 থেকে এলে এখানে একটা সেফ ট্রেড হয় কলের। তাহলে আমরা এখানে দ্বিতীয় টার্গেটে যদি চলে আসে, দ্বিতীয়বার আমরা এখানে প্রফিট বুকিং করে নিতে পারি এখান থেকে এখানে। আপনারা যদি প্রথমবার বেঙ্গল বুমিং চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এই চ্যানেলে আপনি জানবেন অপশন ট্রেডিং এ প্রাইস ওঠা নামা কেন হয় এবং এর পেছনে কি সায়েন্স এবং কি লজিক এবং কি ক্যালকুলেশন লুকিয়ে আছে সেটা আমরা শিখবো এবং সেটা শিখে মার্কেট কোন দিকে মুভ নেবে সেটা আমরা অ্যাডভান্স জানার চেষ্টা করব। তার জন্য আমাদের কোনো ইন্ডিকেটর নয়, কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নয়, আমরা পুরো অপশন চেইন ক্যালকুলেশন করে এই ক্যালকুলেশন বার করব এবং সেই ডেটা অ্যানালাইসিস করে মার্কেটের মুভমেন্ট ট্র্যাক করে আমরা প্রফিটেবল ট্রেডার হওয়া শিখবো। এই প্রথমবার বেঙ্গল বুমিং আপনাদের সামনে অপশন চেন ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেট করে মার্কেটের প্রেডিকশন কিভাবে করবে তার সিরিজ আমরা চালু করেছি। প্লে লিস্ট বাটনে দেয়া থাকবে লিঙ্ক, সেখানে গিয়ে দেখে নেবেন। এবং যদি বেঙ্গল বুমিং টেলিগ্রাম না জয়েনিং করে থাকেন তাহলে অবশ্যই টেলিগ্রাম জয়েনিং করবেন, যেখানে লাইভ মার্কেটে ট্রেড হবার আগে আমরা অ্যানালাইসিস করে ডেটা দিয়ে থাকি। যেমন দেখতে পাচ্ছেন এখানে ইউএস এসে গেছে, মার্কেট ওপরে যাবে, মার্কেট ওপরে যাওয়ার আগে আমরা নোটিফিকেশন দিয়ে দিয়েছি এবং তারপরে নিয়মও বলে দিয়েছি। তারপরেই দেখুন মার্কেটে ওপরে চলে গেছে এবং মার্কেট এখান থেকে রিভার্স নেবে সেটাও আমরা টেলিগ্রামে আপলোড করে দিয়েছি। তারপরে দেখুন মার্কেট এখান থেকে রিভার্স নিয়ে নিয়েছে। মার্কেট ক্রাশ করার আগেই আমরা এখানে একটা চিত্রের মাধ্যমে এঁকে বুঝিয়ে দিচ্ছি যে মার্কেট এই লেভেলে এসে একটা কারেকশন দেবে মার্কেটে এবং সেখান থেকেই মার্কেট দেখুন একদম পুরো ডট টু ডট নিচে কারেকশন দিয়েছে। মার্কেট এখান থেকে এখানে নিচে যাবে, নিচে যাওয়ার আগেই আমি আপনাদেরকে আপডেট দিয়ে দিচ্ছি এবং তারপরে নিয়মও বলে দিয়েছি। তারপরে দেখুন মার্কেট এখান থেকে এখানে পুরো ডট টু ডট নিচে চলে গেছে। তারপরে দেখুন এখান থেকে ডট টু ডট নিচে চলে গেছে। এবং এই ধরনের আপডেট পেতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েনিং করতে ভুলবেন না। চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমরা হিস্ট্রিক্যাল ডেটাতে চলে যাব। তো হিস্ট্রিক্যাল ডেটাতে গিয়ে আমরা মার্কেটে 9টা 15 থেকে মার্কেটে ডেটা দেখা শুরু করব। 9টা 19-এও দেখতে পাচ্ছি সাপোর্ট স্ট্রং, রেজিস্ট্যান্স স্ট্রং। 9টা 21, 9টা 22, 9টা 23, 9টা 24, 9টা 25, 9টা 26। 9টা 26-এ গিয়েও আমরা দেখতে পাচ্ছি সাপোর্ট স্ট্রং এবং রেজিস্ট্যান্স স্ট্রং। আমরা 9টা 26-এ দেখতে পাচ্ছি সাপোর্ট স্ট্রং এবং রেজিস্ট্যান্স স্ট্রং। 9টা 27-এ এখানে এসে আমরা দেখতে পাচ্ছি মিনিমাম 1 লাখের ওপর ভলিউম হয়ে গেছে এবং তো আমরা এখান থেকে প্রথমে 4টে লাইন টানার চেষ্টা করব। এই 4টে লাইনে কিভাবে টানবো? প্রথমে আমরা জানতাম সাপোর্টে আগে লাইন টানবো। সাপোর্ট আসছে 21,964। তাহলে আমরা সাপোর্টে 21,964-তে একটা দাগ টেনে নেবো। 21,964-তে একটা দাগ টেনে নিলাম। তারপর আমরা দাগ টানবো রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স কোথায় আছে? রেজিস্ট্যান্স ব্রেকআউট আসছে, তার মানে মার্কেট যেখানে চলছে রেজিস্ট্যান্সের ওপরে চলছে। তাহলে আমাকে রেজিস্ট্যান্সের দাগ যদি না আসে, তার উল্টো দিকে সাপোর্টের +1 থেকে আমরা রেজিস্ট্যান্সের ভ্যালুটা আন্দাজ করতে পারি, যেটা আসছে 22,012-তে। তো এটা লাইভ মার্কেটে ছিল 22,016-তে ছিল। তাহলে আমরা 22,016-তে একটা দাগ টেনে নেবো। তো আমরা 22,016-তে একটা দাগ টেনে নিলাম। তারপর আমরা দাগ টানবো রেজিস্ট্যান্স +1। রেজিস্ট্যান্স +1 আছে 22,062। তাহলে 22,062-তে আমরা একটা দাগ টেনে নেবো। 22,062-তে একটা দাগ টেনে নিলাম। এবার আমরা টানবো একটা ইউএস-1। ইউএস-1 হচ্ছে 21,913। তাহলে 21,913-তে আমরা একটা দাগ টেনে নেবো। তাহলে আমাদের কাছে 4টে লাইন চলে এলো এবং 4টে লাইনের চারটে চারটে নাম দিয়ে দেবো। যেমন হচ্ছে আপনার এটা হচ্ছে সাপোর্ট, এটা হচ্ছে ইউআরএসটি। ইউআরএসটি মানে হচ্ছে এক্সটেনশন অফ সাপোর্ট স্ট্রং। ইউআরএসটি ইউএস ইউএস-1, ইউএসএসটি
সাপোর্টও স্ট্রং, ফুল ফর্ম হচ্ছে এক্সটেন্স অফ সাপোর্ট। আর একটা টানবো ইউআর প্লাস ওয়ান। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সাপোর্ট, আমরা এখানে দেখতে পাচ্ছি কি সাপোর্ট স্ট্রং, রেজিস্ট্যান্সও স্ট্রং, কেউ কোনো দিকে উইক নেই। তাহলে আমরা এখানে চার্ট অফ অ্যাকুরেসি রুলস অফ নিয়মের সাথে যদি মেলাই কত নম্বর নিয়ম চলছে, তাহলে দেখবো 1 নম্বর নিয়মে লেখা আছে সাপোর্ট স্ট্রং, রেজিস্ট্যান্স স্ট্রং। তাহলে আমাকে দেখতে হবে 1 নম্বর নিয়মে থাকলে কি করতে হবে। তাহলে আমাকে এখানে লেখা আছে যখনই মার্কেটে এরকম থাকবে, মার্কেট প্রথমবার সাপোর্টে এলে তখন কল বাই করব, এবং মার্কেট প্রথমবার রেজিস্ট্যান্সে এলে পুট বাই করব, এবং মার্কেটের দ্বিতীয়বার সাপোর্টে এলে তখন কোনো ট্রেড করব না, কারণ তখন দ্বিতীয়বার হিট করা মানে রিস্কি। এবং মার্কেট দ্বিতীয়বার রেজিস্ট্যান্সে এলেও তখন ওটা হবে রিস্কি। তাহলে সেফ ট্রেড আবার ওই দিনে কখন পাবো, যদি মার্কেট দ্বিতীয়বার যদি ইউআর প্লাস ওয়ান আসে বা ইউএস মাইনাস ওয়ান যায়, তখন ইউআর প্লাস ওয়ান থেকে পুট বাই করব, আর ইউএস থেকে কল বাই করব। ইউএস থেকে কল বাই করব। তাহলে আমাদের সারাদিনে এটা এটা হ্যাঁ। প্ল্যান করব। তাহলে আমরা দেখে নেবো প্রথমে সেফ ট্রেড কোথা থেকে হবে। তাহলে সেফ ট্রেড আমাদের ডেটাটা অ্যানালাইসিস করছি কখন, আমরা কখন জানতে পারলাম, মার্কেটে যখন 9:27 বাজে। 9:27, তাহলে আমরা এটাকে 9:30 অব্দি করে নিই। তাহলে 9:30 মানে 3টে ক্যান্ডেল, তাহলে কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা প্রথম 3টে ক্যান্ডেল দেখবো, দিনের প্রথম 3টে ক্যান্ডেল কেমন চলেছিল। তাহলে এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল 9:15, এটা হচ্ছে 9:20 ক্যান্ডেল, এবং 9:30 ক্যান্ডেল। তাহলে 9:30 ক্যান্ডেলে এসে আমরা দেখতে পাচ্ছি মার্কেটের সিনারিও। তাহলে মার্কেটে প্রথমবার প্রথমবার সাপোর্টে টাচ করে গেছে। তাহলে আমরা দেখবো এবার কোথায় সেভ হবে, কোথায় রিস্কি হবে। তাহলে সাপোর্টে টাচ করে গেছে মানে কি, এই লেভেলটা হবে রিস্কি। তাহলে এই ইউএস মাইনাস ওয়ান আসেনি, টাচ করেনি, তার মানে ইউএস মাইনাস ওয়ানটা হবে সেভ। এবং ওপরের দিকে রেজিস্ট্যান্স এই প্রথমবার এসছে, তাহলে এই লেভেলটা হবে সেভ, এই লেভেলটা প্রথমবার ট্রেডটা হবে সেভ, এবং এখানটাও হবে সেভ। তাহলে এটা ইউআর এটা প্রথমবার টাচ করেছে, এবং দ্বিতীয়বার যদি ঘুরে গিয়ে আবার যদি দ্বিতীয়বার টাচ করে তখন ওটা হবে রিস্কি। এই ট্রেডটা সেফ ট্রেড হবে। তাহলে এখান থেকে আমরা ট্রেড করতে পারি, প্রথমে রেজিস্ট্যান্স স্ট্রং আছে, তাহলে রেজিস্ট্যান্স থেকে আমরা এখানে একটা, এই ক্যান্ডেলটার থেকে আমরা একটা পুট কিনতে পারি। তাহলে আমরা এবার দেখে নেবো মার্কেটে পরে 5 মিনিটের মধ্যে আমাদের প্রথম টার্গেট ডান হয়ে গেছে। এই এবং এই ট্রেডটা সেকেন্ড টাইম আসছে, এই ট্রেডটা রিস্কি হবে, কলের ট্রেড রিস্কি হবে এর পরের ট্রেডটা। তাহলে এই ট্রেডটা রিস্কি ট্রেড ছিল আজকে সারাদিনে। এটা আমাদের এই সেকেন্ড কল ট্রেডটা হচ্ছে রিস্কি ট্রেড ছিল, কারণ মার্কেট দ্বিতীয় টাইম টাচ করে তাও ওপরে গেছে। তাহলে এবার এখানেও দ্বিতীয়বার রেজিস্ট্যান্স আসছে, তাহলে এখান থেকেও পুট কেনাটা একটা রিস্কি ট্রেড হবে, বা এখানে একটা নতুন পুট কিনতে পারি রিস্কি। তাহলে এখানে যদি রিস্কি কেউ পুট কিনে রাখে তার প্রফিট এখানে ডান হয়ে গেছে। তাহলে এবার এটা 3 নম্বর টাইম সাপোর্টে আসছে, তাহলে 3 নম্বর টাইম, সেকেন্ড টাইম রিস্কি, 3 নম্বর টাইম আরো রিস্কি। তাহলে এইটা এখান থেকে কেউ কলের ট্রেড করতেও পারে, আবার কেউ এখানে পুরোপুরি আসার চেষ্টা, ধৈর্য ধরতে পারে। এখানে আবার যদি কেউ কলের ট্রেড রিস্কি করে তার এখানে প্রফিট বুকিং হয়ে যাবে। আবার এটা 3 নম্বর টাইম রেজিস্ট্যান্স আসছে, তাহলে 3 নম্বর টাইম রেজিস্ট্যান্স আসছে মানে এখান থেকে আমি একটা রিস্কি পুটও কিনতে পারি। তাহলে আমরা এটা তৃতীয়বার, চতুর্থবার সাপোর্টে আসছে, চতুর্থ সাপোর্ট বার আসছে মানে এটা একটা রিস্কি কল ট্রেড, হাইলি রিস্কি কল ট্রেড। বা আমরা সেফ ট্রেড করার জন্য ইউএস মাইনাস ওয়ানে অপেক্ষা করতে পারি, বা ইউএস মাইনাস ওয়ানে যখন মার্কেট আসবে তখন আমাকে ডেটাকে দেখতে হবে যে সাপোর্ট স্ট্রং আছে না রেজিস্ট্যান্স স্ট্রং আছে, দুজনই স্ট্রং আছে কিনা, বা দুজন কোনো জায়গায় উইক হয়ে গেছে কিনা, সেটা আমাকে দেখতে হবে এখানে যখন আসবে মার্কেট।
তাহলে মার্কেট ইউএস -1 এসেছিল, তাহলে মার্কেট ইউএস -1 থেকে এলে এখানে একটা সেফ ট্রেড হয় কলের, এই জায়গাটা একটা সেফ ট্রেড হয়। বাট এটা এসেছিল কটায়? 11টা 15। তো 11টা 15 ডেটা গিয়ে দেখতে হবে যে ওই সময় সাপোর্ট বা রেজিস্ট্যান্স কি বলছে। তাহলে আমরা 11টা 10 থেকে দেখার চেষ্টা করি। 11টা 12-তে আমরা দেখতে পাচ্ছি সাপোর্টও স্ট্রং, রেজিস্ট্যান্সও স্ট্রং। 11টা 13, 11টা 14তেও সাপোর্ট স্ট্রং, রেজিস্ট্যান্স স্ট্রং। 11টা 16। তাহলে আমরা এই ডেটাটার উপর নির্ভর করে আমরা এখান থেকে একটা সেফ কলের ট্রেড করতে পারি। তাহলে এখান থেকে কলের ট্রেড করলে আমাদের টার্গেট হবে, এখানেও টার্গেট একদম টপ লেভেলটাও টার্গেট করতে পারি, কারণ আমরা যেহেতু জানি অপশন চেন দেখে ট্রেড করছি, মানে মার্কেটে অপশন চেনে যা যা কাজ দেয় কমপ্লিট না, যতক্ষণ না পুরো কাজ কমপ্লিট করছে ততক্ষণ মার্কেট সাইডওয়েজ হয় না বা মার্কেট থেমে থাকে না। মার্কেট সাপোর্ট এবং আমাদের থিওরি অনুযায়ী, বিনয় স্যারের থিওরি অনুযায়ী, সাপোর্ট স্ট্রং যদি থাকে, রেজিস্ট্যান্স যদি স্ট্রং থাকে, এই চারটে দেখ একবার একবার করে হলেও টাচ করবে, বা চারটে দাগ টাচ না করলেও মিনিমাম তিনটে দাগ টাচ করবেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি UR+1-এ টাচ করেনি এবং US-1ও টাচ করতে বাকি ছিল। তাহলে US-1 টাচ করে দিয়েছে, তাহলে টাচ করতে বাকি থাকছে একদম ওপরের দাগটা। তাহলে আমরা, কেউ যদি এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাহলে সে এইখানে অব্দি টার্গেটের জন্য অপেক্ষা করতে পারে। আর যে নতুন হলে একটা ডাইভারশনে 1500-1600 টাকা নিয়ে প্রফিট নিয়ে বেরিয়ে যেতে পারে। তাহলে এখানে একটা সেফ কল ট্রেড করার অপরচুনিটি ছিল আজকে একটা। তাহলে আমরা এখানে দ্বিতীয় টার্গেটে যদি চলে আসে, দ্বিতীয়বার আমরা এখানে প্রফিট বুকিং করে নিতে পারি এখান থেকে এখানে। তো এভাবেই ধৈর্য ধরে শিখতে থাকুন, হাসতে থাকুন আর জীবনের আনন্দ নিতে থাকুন। দেখা হবে পরের ভিডিও।